আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। আল্লাহর রহমতে আমিও বেশ ভালো আছি। সকাল সকাল আবারও তোমাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিবে, অবশ্যই ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করো, আমার পাশে থেকো। যারা আমাকে ভালোবেসে আমার পাশে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। এই লাইনে কেউ কখনো একা একা সফল হতে পারবে না, সবাই সবার পাশে থাকলেই সফল হওয়া সম্ভব, এছাড়া না। তো আজকে সকালবেলা রান্না করতেছি বাইলা মাছ ছোট, তো এগুলো টমেটো দিয়ে ভুনা আর কাঁচা টমেটো ভাজি আর নিরামিষ। তো রান্নার মাঝেই আবার একটু চা করে খেয়ে নিচ্ছি আর কয়েল পাখির ডিম সিদ্ধ করব। তো এখানেই তো চা বানিয়ে নিলাম, বানানো শেষ। তারপরে তোমাদের ভাইয়া কিছু বাজার নিয়ে আসলো। তো আজকে খুব তাড়াতাড়ি বাজার থেকে চলে আসছে, এখন বাজে প্রায় 10টার বেশি, 11টার মতো। তারপরে এই তো বাচ্চাদেরকে পেঁপে কেটে দিলাম, উনিও বলতেছে পেঁপেটা কাটো খাবো। তো বেশি নরম হয়ে গেলে আমাদের ঘরে কেউ ওই পেঁপে খেতে চায় না, একটু শক্ত শক্ত থাকলে সবাই বেশি পছন্দ করে। তারপরে এখানে আবার সন্ধ্যার পরে মুড়ি মাখানো খেয়ে নিলাম। তো আমার ছেলেটা মুড়ি মাখানো খেতে অনেক বেশি পছন্দ করে, ওর খুব একটা ফেভারিট খাবার। আর এখানেই তো তোমাদের ভাইয়ার জন্য রাতে রুটি বানাইলাম। তো ডিমগুলো সে দুপুরবেলায় আনছিল, ধোয়ার সময় পাইনি। তো এখন একটু ধুয়ে ফ্রিজে রেখে দিব, কারণ মেয়ের জন্য আর আমার জন্য সব সময় আর কি এই দেশি মুরগির ডিমগুলো আনে। তো শীতের দিন একটা বেশি আনে, কারণ গরমের দিন নষ্ট হয়ে যায়, আনলে তেমন একটা ভালো হয় না। দেখা যায় 1 ডজন ডিম আনলে সেখান থেকে 5-6টা আর কি নষ্ট হয়ে যায়। তো এই কারণে শীতের সময় দেখা যায় দেশি মুরগির ডিমগুলা খায় অনেক বেশি মজা পাওয়া যায়। তো এখন কিন্তু প্রচুর রোদ উঠে গেছে, তো আমার সকালবেলা গাছে পানি দিতে মনে ছিল না, তো কালকেও দেইনি। তো এখন ভাবলাম একটু পানি দিয়ে নেই। আর আমার ননদ তো আমার বাসায় আসছে, তোমরা ভিডিওতে দেখতেই আছো কয়েকদিন ধরে। তো এটা আমার হাজব্যান্ডের ছোট ননদ, আমার হাজব্যান্ড সবার বড়। তো এখন আমার ননদ আমাকে ভিডিও করে দিচ্ছে আর আমি তোমাদের সাথে শেয়ার করতেছি যে আমি গাছে পানি দিতেছি। তো গাছগুলোতে মাশাআল্লাহ মাটির অনেক শর্ট ছিল, তো আমি যেহেতু কোটা বাছার যত চিকলাগুলো আছে সম্পূর্ণ গাছে দিয়ে দিই, এই কারণে কিন্তু এখন দেখা যায় ওগুলো পচে পচে অনেক বেশি মাটি হয়েছে। তো কিছুদিন আগে কিন্তু তালের আষাঢ়ি আমি টপের ভিতরে রাখছিলাম, সেগুলো খেয়ে নিয়েছি। তো বাড়ি থেকে আইসা দেখি তো গাছের অবস্থা খারাপ, তো ময়রা পুরা খাড়ায় রয়েছে। তো আমার এত সুন্দর বেগুন গাছগুলা ছিল, কতগুলা বেগুন ধরছিল দেখে গেছি। তো আইসা দেখি মানে রোদের তাপ তো অনেক বেশি, আর প্রায় 10-15 দিনের মতো ছিলাম। তো এসে দেখি গাছগুলা পুরো ময়রা খাড়ায় রয়েছে, একটা গাছও ভালো ছিল না। তো আলহামদুলিল্লাহ পানি দেওয়ার পরে এখন দেখা যায় কচু গাছগুলা, ফুল গাছ, তারপরে পেঁপে গাছগুলো হয়েছে মাশাল্লাহ। আর এই তো কয়েকদিন হইল তোমাদের ভাইয়া কলমির শাক নিয়ে আসছিল, যেটা আর কি চাষ করে। তো ওইটা আমি গোড়াগুলো একটু পানিতে রেখে শিকড় আনায়া তারপরে এখানে লাগাইছি, মাশাল্লাহ অনেকগুলা কলমির শাক হয়েছে। তারপরে পরশুদিন আবার একটা বোম্বাই মরিচের চারা আর হচ্ছে দেশি মরিচের চারা আনছে। তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত ছিল, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।